আজানের 10 মিনিট পরে তার লাশ মাইরিয়া সিবিদিয়া ফালাইয়া গোপন করে রাখতে চাইছে। সেখানে অলরেডি মুখোশ আছে এবং তার ব্লাড আছে, মাথার মজক চাপাটি দিয়ে কুবাইয়া মজক বাইর করিয়া ওই মজক এখনো ভীমের সাথে লেগে রয়েছে। আমি আপনাদের কাছে সবার কাছে আমার মেয়ের বিচার, হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ঠিক আছে? এটাই আমার আপনাদের কাছে আদেশ। আওয়ামী লীগের এই বন্দরখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিল। সেই সভাপতি থাকিয়া জুলাই মাসে এই মেয়েরে স্কুল চলাকালীন সে এই মালের হাটের ওই স্কুলে লেখাপড়া করতো। লেখাপড়া চলাকালীন মেয়েরে কিডন্যাপ করে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে 9 মাস আত্মগোপনে রাখছে। এর মধ্যে আমার এই বড় ভাই একদিন আমার কাছে বেড়াইতে গেছিল, জানাইছে যে লাবলু এই অবস্থা। বললো কি আমার হুমকি দেয়, আমার মেরে ফেলাইতে চায়। ও আওয়ামী লীগের লিডার, ও যুবলীগের সন্ত্রাসী। ও এই সন্ত্রাসী এই ভয় দেখাইয়া ও মাটির ব্যবসা করে, ওর কয়েকটা গাড়ি আছে, ও অর্থনৈতিক অবস্থা ভালো। এখন ও আগে একটা বিয়ে করছে, এই মেয়েরে সে ছাড়বে না। আগে 5টা বিয়ে করছে এবং বহু ছাত্রীর জীবনে ধ্বংস করছে। আমার এই বাস্তির বয়স হলো মাত্র 15 বছর। এখন সে গরিব, অবহেলিত, নদী ভাঙ্গা লোক, এই বললা মনে করছে এটা প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদ করেও কিছু করতে পারবে না। এই কথার পরিবর্তে গত বুধবার 12 তারিখে বিকাল 4টা বাজে তারা ঘোরার উদ্দেশ্য করে নিয়ে রেল লাইনের আগে থেকে বাড়ি থেকে মারিয়ে নিয়ে রেল লাইনে মানে লাশ আত্মগোপন করার চেষ্টা করছে। সেই ডকুমেন্ট, ফুটেজ এবং যেই আলামত সমস্ত কিছু প্রমাণ আছে। সে মাগরিবের 5 মিনিট পরে, এখন তো মাগরিবের আজান হয় 6:45 বাজে, আজানের 10 মিনিট পরে তার লাশ মাইরিয়া সিবিদিয়া ফালাইয়া গোপন করে রাখতে চাইছে। সেখানে অলরেডি মুখোশ আছে এবং তার ব্লাড আছে, মাথার মজক চাপাটি দিয়ে কুবাইয়া মজক বাইর করিয়া ওই মজক এখনো ভীমের সাথে লেগে রয়েছে। এটা বুধবার দিন রাতে হয়েছে। বুধবার দিন যাওয়ার পরে বৃহস্পতিবার দিন আমার আরেক স্বাস্থ্য ভাই, তার নাম মোহাম্মদ আবুল মুন্সি, সে আমাকে কল দিল। তখন আমি ঢাকা নোয়াপুর গেছিলাম আমার একটা ব্যবসায়ী কাজের ফ্লাই সেন্টার কেনার জন্য। সেখান থেকে আমাকে বললো 2টা বাজে যে আবু বকর সিদ্দিক লাবলু দাদা এখানে একটা সমস্যা হয়েছে। বললাম কি? আমার বড় ভাই মোহাম্মদ রাশেক মুন্সির মেয়ে মোহাম্মদ হেলাল মুন্সি, সে জোর করে বিগত জুলাই মাসের 10 তারিখে নিছে 2024 সালের। সে আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন, সভাপতি থাকাকালীন বন্দরখোলা ইউনিয়নের আমরা তাকে চাপাইতে পারি নাই। সে মাটির ব্যবসা করে, ইটের ব্যবসা করে, সে সন্ত্রাসী হারমাত। তার জীবনের কোনো কাজ সে বাকি রাখে নাই, অপকর্ম মানে সে করে নাই। তার পরিবর্তে আমি আসলাম সাথে সাথে আইসা তাকে বললাম যে কোথায় আছে। বললো কি লাশ এখন আছে হলো গিয়া মালিগ্রাম। তা মালিগ্রাম আমি নতুন অবস্থায় মালিগ্রাম ওখানে কম গেছি। আমি ঢাকা থাকি, আমার জন্মস্থান এখানেই। আমার এখানে আমার কম থাকা হয়। আমার ঢাকা, আমার গ্যান্ডারিয়া ডিআইটি প্লট 120 নম্বর বাড়ি আমার, সিরাজুল ইসলাম প্রাইমারি স্কুলের সামনে। তাই আমি আরসি আইসিয়া ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করলাম যে কিভাবে কি হইলো, উনি কি গরিব মানুষ, দেশের আইনের শাসন নাই, ব্যবস্থা নাই, বিষয়টা কি। যাইয়া ওই যে পুলিশ ফাঁড়ির একজন সাব ইন্সপেক্টর, তার নাম হলো মোহাম্মদ খায়রুজ্জামান স্যারে বললাম, স্যার কি অবস্থা, কি যে এখানে দোষ ত্রুটি কার? সে বলে ভাই আমি জানি না, এখানে লাশ মাইরিয়া ফালানো হয়েছে, মাইরিয়া ফালাইয়া লাশ নিয়ে আইছে সেই লোক। বললাম যে লাশ আনছেন আপনারা, মেডিকেল রিপোর্ট কোথায়? বললো কি মেডিকেল রিপোর্ট হলো ফরিদপুর মর্গে আছে। তা আমি বললাম যে স্যার এই যে মর্গে আনলাম এইটার মূল হোতা কে? সে বললো যে পাশে বসা। আমি বললাম যে কি আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? আমার বাস্তির জামাই না? হ্যাঁ। আপনি তো পয়সাওয়ালা লোক, ভালো লোক, 2 বিয়া তো পয়সা আছে এবং অর্থবিত্তশালী, তারাই তো করে। তা আপনি ঘটনা কি হয়েছে? পরে বলে আমি ঘুরতে নিয়ে গেছিলাম। তার নিজের মুখে স্বীকার করলো যে ঘুরতে নিয়ে গেছিলাম রেলের ওখানে। তার পরবর্তীতে সে কি হয়েছে জানি না। আমি বললাম শোনেন, যে সনের ভিতরে যদি আপনার সাবান গুজা রাখেন, সে সাবানটা কি শুধু কাকেই দেখে না দুনিয়ার আরো মানুষ দেখে? তখন সে তার ভাষা হারিয়ে ফেলেছে। তখন আমরা বললাম কি, আমি এক পর্যায়ে বললাম যে সে তো এই খুন করছে। তখন সাব ইন্সপেক্টর বললো আপনি কিভাবে জানলেন? আমি তার মুখের ভাষায় বললাম জবানে। সে ঘুরতে নিয়ে গেছে বিকাল 4টা থেকে রেল লাইনের ওই জায়গায়, কিন্তু বাড়ি থেকে মাইরিয়া কালো গাড়ি ভরিয়া নিয়ে ওখানে ওই এলাকার স্থানীয়। তার মধ্যে আমার এই স্বাস্থ্য ভাই দেখছে, এর নাম হলো গিয়া ইস্কান্দার মুন্সি, সোহাগ মুন্সি, আরেকজন হলো সোহাগ সামনে আসুক। তাই কথা পরবর্তীতে আরো ওই এলাকার যারা 5 শহরের স্থানীয় বাসিন্দা, ফুটপাতের দোকানদার করে, তাদের ভিডিও ফুটেজ এবং যে জায়গায় ফালাইছে চিবি দিয়ে ফালাইয়া লাশ মাটির নিচে যাইয়া বেন্না গাছের তলে যাইয়া লুকাই রয়েছে, সেখানে সেগুলি সব প্রমাণ আমার মোবাইলে আছে। এখন আমরা ওই সাথে গেছি প্রথম ফাঁড়িতে, আমাদের মামলা নেয় নাই। তারপরে গেছি শিবচর থানারে ওসি স্যারে যাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? পরে স্যারে বললো কি ভালো আছি। এখন তো নামাজের সময় হয়ে গেছে, তাই আমরা 7:30 8টা বাজে নামাজ শেষ করে আসলাম। নামাজ শেষ করে আসার পরে বললাম কি স্যার
এই যে নাবালিকা মেয়ে সে আওয়ামী লীগের ক্ষমতা দেখাইয়া 2023 সালের জুলাই মাসের 10 তারিখে সে বিয়ে করছে, তো আগে 5টা বিয়ে করছে, এরকম আরো 5টা 6টা মেয়েরে কলেজ ইউনিভার্সিটি বা হাই স্কুলে যেটা তার চয়েসে ভালো লাগতো অ্যাজ ইউ লাইক সেটাই সেই কাজ করছে। এটি কাজ করছে হলো ওই যে খুলনার খনি ইয়ার মতো এরশাদ শিকদার যারা একবার দুইবার ইউজ করতো, যার যেটা মনে ভালো লাগতো, তো এই হলো সে এই বড় মাপের লোক, এর নাম হলো হেলাল মুন্সি, সেই হলো খুনি, সেই আরো 5টা মানুষের জীবন ই করছে। এখন আমরা আফমা জনতা, এই বাংলাদেশের আয়তন 2,99,000, আগে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। এখন বাংলাদেশের আইন এবং ব্রিটেনের আইন, আমেরিকার আইন, বহির্বিশ্বে যে আইনে আছে আমরা তার ফাঁসি চাই। এই ফাঁসি না হওয়া পর্যন্ত তিনি আমরা মরি না। রাকিব মুন্সি, ঠিক আছে, আমার বোনকে নিয়ে হত্যা করছে এবং কি মারা ফালাইছে, রেল লাইনের সাইডে মারা ফালাই দিছে। তারপর আমার বন্ধু অনেক নির্যাতন করছে। হেলাল মুন্সি যে আগে বউ ছিল, হে অনেক নির্যাতন করে আমার বোনকে মারা ফেলাইছে এবং কি মানুষের কাছে যেদিনকে মারছে ওদিনকেও এর আগেও মানুষের কাছে মানে গাড়ির ভিতরে সব জায়গায় আলোচনা করছে আর মারা ফেলাইনি। কথা বলালে ওই হিলাল হলো পিছনে থাকে। তো একদিন এই ঘটনা শুনতে পারছে হিলাল, যে হ্যার বাপসার কাছে যখন বলছি, হ্যাঁ যেরকম বলার পরে হ্যার কানে গেছে পরে হিলাল বলতাছে, যদি তোর মায়ের সন্ধান নেস আর যদি কোনো সারা বেড়ার কথা বলস, আমি অনেক দিন যাবত সোরা চালাই না, তোর হলো সোরাদা আহম চরে সোরা চালাই, সোরাদা মেরে থুয়ে দাম। আমাদের সামনে এই মুন্সিগঞ্জি এলাকায় কেউ কথা বলার মতো কোনো লোক নাই, কিন্তু বাস্তবেই সবাই ওরা ভয় পায় এই এলাকায়। কেমনি দিন মুখস্থ করে আমার নাম্বার একদিন হঠাৎ কল দিছে, আমি থাকতাম, কল দিছে পর জিজ্ঞাসা করলাম, আকি তোর কি অবস্থা? কয় আব্বা তোমার একটা কথা বলি, কি? তুমি যে ওর লগে পার্টিং করো না, পার্টিং করলে আমার আর জীবনে পাইবে না, তো আমার তো ওই ধরে নিয়ে গেছে, তো তুমি নিরিবিলি থাকো, দেখি আমি কোনো প্রকারে পলাই আসতে পারি কিনা, ঠিক আছে? এই কথা বললো। এই কথা বলার পরে বলার পরে আমি কই, ঠিক আছে মা, তুই যে এই সাবধানে থাকিস। ওর হতিন আবার বলছে এই এলাকায় এসে যে তো ওর মায়ারে আমি মারিয়ালাম, ঠিক আছে? তো এই কথা বলার পর হঠাৎ একদিন অনেকের কাছে বিচার আচার চাইলাম, অনেকের কাছে বললাম, কেউ উদ্ধার করতে পারলো না। পরে এখানে আমার এক ভাই আছে, হারুন চুকদার আছে এই জায়গায়, এ হারুন ভাই এদিকে আসেন। তখন আমার ভাই আমরা সারমর্মটা বুঝতে পারছি। এই ঘটনা হলো শুরু লগ্নের, এই যে শুরু লগ্নের, এখন হলো এর মধ্যে দীর্ঘদিন হয়েছে। আপনার সময় বিচার আচার কি চাইছেন এগুলো আমরা ধরবো না, ঠিক আছে? এই যে এখন রিসেন্ট যে মারা গেল, এর আগে শারীরিক টর্চারিং হয়েছে আমরা শুনতে পারছি, এমন কোনো কিছু আলামত পাইছেন কিনা? এবং যে সে মারা গেল এই বিষয়ে আপনারা ঝগড়া ফাসাদ কোনো কিছু হয়েছে না? সংক্ষেপে এটা বলবেন যে সে কিভাবে মারা গেল যদি জানেন, বা কি বিচার চান এটা বলেন। ওই হিস্ট্রি আমরা জানি যে ধরে নিয়ে গেছে, আমি আপনাদের কাছে মামলা দিচ্ছেন কিনা, বিচার কি প্রত্যাশা করেন, এইগুলো বলেন। আমি আপনাদের কাছে সবার কাছে আমার মেয়ের বিচার, হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ঠিক আছে? এটাই আমার আপনাদের কাছে আদেশ। আমার মেয়েকে মারছে, তাদের যে বিচার চান, ফাঁসির দাবি করেন, কি হিসাবে ফাঁসি দাবি করেন সেটা বলেন দেখি। আমার মেয়ে মেরে ফেলাইছে, তারা মার্ডার করছে, ঠিক আছে? এই হিসাবে আমি আপনাদের কাছে ফাঁসি চাই, আচ্ছা, কি আর আপনাদের সহযোগিতা চাই।